أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কালেমা পড়ছেন আমি পড়ার পর আরেকবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। আসল দেখেন এখানে করতে গেলে আমার কিরম যেন একটা হিসাবে মিলে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটুক বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আমার কথাটা বুঝবেন বাংলাদেশের মানুষ দুনিয়ার মানুষ। আজকে আমি যে কথাগুলি বলতেছি আপনারা বাংলাদেশে অনেক মানুষ ঠকাইয়া যান চমকে যান। আসল চমকার কথাই কোথায় নবী আর কোথায় কবি, এটা কবি সমাজ। আর নবীর যে সমাজটা আছে নবীর যে দিনটা আছিল ওইটা না, এটা কবি সমাজ। কবিতা দিয়ে আজকে আপনারা ইবাদতের ভিতরে ঢুকছেন। তা আমার কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক আর অদ্বিতীয় মালিক নাই। এ কথাটা আল্লাহ যদি আজকে নবী মোহাম্মদ দুনিয়াতে না দিত তাহলে শয়তান সবগুলি জাহান্নামের দিকে লিয়ে যেত। তা আল্লাহ আমাদের কি অমঙ্গল করছে? নবী পাড়ায় মোহাম্মদ পাড়ায় কি অমঙ্গল হয়েছে আমাদের? তাহার নবী কি দুনিয়াতে চিরদিন থাকবে? থাকবে একদিনই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মালিক নেই, এই মালিকই থাকবে। আপনারা দুনিয়াতে কত মালিক হইতেছেন, এতে সব মালিক আপনার বাদ হয়ে যাবে, একজন মালিকই থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মালিক নেই। তাইকে এই কথাগুলির প্রতি ঈমান আনার জন্য নবী মোহাম্মদ আসছে। নবী মোহাম্মদ কতদিন আছিল আর এই কোন কিতাবটা মোহাম্মদের উপর না দিলেছে, এটা কোন আলোচনাটা না হয়েছে বাংলাদেশের দুনিয়াতে আজকে আলোচনা হচ্ছে শুনতেছেন। মানেন না তাহলে এই আলোচনা বলার কি লাভ আর শোনার কি লাভ? যা হোক, বাংলাদেশ তো কথারই বলছে। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। যখন আওয়ামী লীগ আসে দেখেন, আওয়ামী লীগ আসে ওই মুহূর্তে থেকে একটা শয়তান প্রবঞ্চনা। আমি মনে করি এই মানুষগুলা শয়তানে গাড়ি বানাইছে, শয়তানে গাড়ি বানিয়ে নিছে মানুষগুলারে। আমাকে গাড়ি বানাইতে পারবে না। আজকে তথ্য নিয়ে দেখেন একটা ঘর পর্যন্ত নেই, জায়গা জমিন টাকা পয়সা এগুলির থেকে সব বাতিল, আমি বঞ্চিত। আপনারা ওলামা একরাম আছেন যারা, তারা যে তথ্য নিয়ে দেখেন গা আমার কথা কেন অ্যালাউ করতেছেন না? আমি যে কথাগুলি বলতেছি এগুলি আমি নিজে বানাই দিছি না, এই কথাগুলি আল্লাহর। তাহলে দেখেন আমি আপনাদের কথাটি বলে যাই লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশের মানুষ, দেশ দুনিয়ার মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে কালেমা পড়ার পর পাপের আইন মাইন্যা কালেমা পড়বেন লাভ নাই, আবার কালেমা পড়ে জাইন্যা পাপ করবেন লাভ নাই। আজকে আপনাদের শয়তান ধোঁকা দিয়ে যারা আজকে আল্লাহকে স্বীকার করে নাই, নবীকে স্বীকার করে নাই, মোহাম্মদ যে কথাটা স্বীকার করে নাই, কিতাবও স্বীকার করে নাই, তাহলে আজকে ওনারা কোথায়? ওই মানুষগুলো কোথায় এই দুনিয়াতে? তাহলে তাদের সঙ্গে আপনাদের কি মেলামেশা আইন কানুন দেখেন তো তথ্য নিয়ে, সেই আইন কানুনের সঙ্গে হয়ে গেছে কিনা? না বা শিক্ষার ভিতরে, না বা গর্ত সমুদ্রের ভিতরে পবিত্র আইন ও আমল নবী মোহাম্মদের জিন্দগির জীবনী আমলগুলি ঢুকাই দিয়েছেন। এই জন্য একটা আমল নাই। ওলামা একরামরা ওয়াজ করতেছে আর আপনারা খালি শুনতেছেন। বিনিময় টাকা নেওয়া এবং টাকা দেওয়া, এই হলো স্বার্থ। আমার নবী মোহাম্মদ এগুলি করা যায় নাই, এগুলি দেখাও যায় নাই, এগুলি বলেও যায় নাই, কোরআনে প্রমাণও নাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কথা বুঝতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কুতুবিহি দুনিয়ার কোনো আইনের বইয়ের নাম না, কুতুবিহি কোনো শিক্ষার নাম না। এই কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল মাউত বাদাল মাউত। মৃত্যু এটা বানাই না, এটা আপনারা যেরকম বানাই নিচ্ছেন এরকম এগুলি বানাই না। এই দুনিয়া বানাইয়া আল্লাহ তো করেছে, মনে করতেছেন কাম হয়ে গেছে, যা ইচ্ছে তাই করবো করতেছেন।
এটা ধরা খেয়ে যেতে হবে। আপনি আমাকে দেখুন, আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, এক এক করে দুইটা সংসার। আজকে গণতন্ত্রের ভিতরে আপনাদের আইন কানুনের মাধ্যমে যে সংসারগুলি করা হয়েছে, সবগুলি সংসার শয়তানের ষড়যন্ত্রে দুর্নীতি সংসারের মধ্যে ধ্বংস করে রয়েছে। কাবিন তালাক কোনোদিন হয় না। আজকে 20 বছর চলতে পারা, আমি এখন যাওয়ার হতে আপনাদের ভুলটা আমি ভাঙে দিয়ে যেতেছি। কুতুবি কিতাব, হ্যাঁ পবিত্র কিতাব, ওইখানে আপনারা যে বিচারক হয়েছেন কোরআন আছে। আপনারা যে সম্পদশালী হবেন সেই সম্পদ কোরআন আছে। যদি কোরআনের সম্পদ না হয়, কোরআনের বিচার না হয়, বিচারক না হয়, কোরআনের আইন কানুন যদি না হয়, তাহলে আপনারা জাহান্নামে যেতে হবে। এই কথা বাংলাদেশ কোনো উলামা একরাম জানে না। যেহেতু লিখিত কিতাব, এগুলি কিতাব হলে লিখিত, মানুষের লিখিত কিতাব। কোরআনকে বাংলা করতে, ইংরেজি করতে গিরিশচন্দ্র, হিন্দু ধর্মের একজন নাম দিয়েছে গিরিশচন্দ্র। হিন্দুদের দেবদেবতা স্বীকার মানে শিরিক করে, ওই দলের থেকে একজনের নাম গিরিশচন্দ্র কেন হইল? আজকে ওদের ধর্ম বাঁচাই লেগেছে। যেহেতু সকল নবীরাই এই দুর্গা পূজা, দেবদেবতা মানা, আল্লাহকে অমান্য করা, নবীকে না মানা, কিতাব না মানার জন্যই নবী পাঠানো হয়েছে। আজকে আমরা যেই নবী বাঁচি সেই নবী সবথেকে উত্তম, সেই নবী হলো মুহাম্মদ। আজকে সেই মুহাম্মদ নবীর জিন্দেগি এখানে কোথাও মিলবে না, কোথাও মিলবে না। আমি বলে দিলাম, নাবাক শিক্ষাকে টাকা বানানো হয়েছে, নাবাক শিক্ষাকে দলিল বানানো হয়েছে, নাবাক শিক্ষা থেকে ঘর বাড়ি করা হয়েছে। সেই নাবাক শিক্ষার টাকা দান করাইতেছে শয়তান ধোঁকা দিয়া। আপনারা জানেন কি, দুনিয়াতে আমাকে শফি মন্ত্রী, আমাকে ডাকতো একদিন শফি মন্ত্রী, এখন আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আমি কিছু কোরআনের কথা আলোচনা যেটা আসল সেটাই বলে দিতেছি। আমার কাছে ডুপ্লিকেট পাবেন না। আমি যা বলবো তা আপনারা শুনবেন, মনোযোগ করে শুনবেন। বেদিন কাফের যারা, এরা হচ্ছে এই আইনের পবিত্র আইন ইসলাম ধর্মের ভিতরে চাকরি করতেছে। যারা নাকি একটা মদ খায়, ইয়াবা ফেবা গান্দা ফান্দা, যত নিজা, এই শয়তান কাফের বেদিন থেকে এগুলি বানানো হয়। আজকে ষড়যন্ত্র করে শয়তান ধর্ম, শয়তান থেকে এই আগে দিয়েছে শিক্ষা, তারপরে দিয়েছে টাকা, তারপরে দিয়েছে গণতন্ত্র, তারপরে দিয়েছে আল্লাহর মাটির উপরে শিরিক। যেই শিরিকটা বেদিন কাফেররা করবে। কারণ দেখেন, আমার কথা বুঝবেন, হামানের নামে দুনিয়া না, ফেরাউনের নামে দুনিয়া না, নমরুদের নামে দুনিয়া না। দুনিয়াটা কার কথা বলা হয়? নবী মুহাম্মদের কারণে দুনিয়া বানানো হয়েছে। আজকে বেদিন কাফেররা সেই দুনিয়ার মালিক হবে। এই কারণে শয়তান পক্ষ থেকে শিক্ষা বানাইছে। ওই শিক্ষার মাধ্যমে আপনারা টাকার লোভে ভাইয়া জাহান্নামের দিকে যাইতেছেন। ঘরের চিন্তা, বাড়ির চিন্তা, নেতার চিন্তা, ইবাদতের চিন্তা বলতেই নাই। যাই করতে নেই জাহান কাজে। আমাকে যে কথার বিরোধী দেবেন, যে আমাকে শত্রু হবেন, একমাত্র কাফের বেদিন ছাড়া হইতে পারেন না। যারা কালেমা অস্বীকার করতে তারা হইতে পারে না। যেহেতু কালেমার ভিতরে অনেক ভুল, সেটা ভুলটা হইতেছে আপনি অজানা। সেই ভুল বাংলানোর জন্যই আমি কথাগুলি আপনাদের সমাজে রেখে দিতেছি। এখানে দরবারের কোনো কাম পাচ্ছে না। জলখানা করতে গেছে, হাকিম করতে গেছে, উকিল করতে গেছে, দর করতে গেছে, গণতন্ত্র করতে গেছে, চালানগুলো করতে গেছে, গাড়ি বাড়ি করতে গেছে। আমি ইনশাল্লাহ জানি আজ সংগ্রামের আগে আমার জন্ম। এখন আমি দুনিয়াতে যাওয়ার হতে আমি নবীজির নাম দেখছি, মিম হা দাল, এই কয়টা অক্ষর নবী মুহাম্মদের নাম আকাশে লেখা। আর যেই মসজিদ আমি ইমামতি করতাম, ওই মসজিদের তালমা ফরজওয়ারি মসজিদ, মাহে রমজান মাসে ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমি আর ফেরে ইমামতি পেয়েছি। আমার সংসারগুলি তছনছ করে দিয়েছে, সন্তানের সব মৃত্যুবরণ করতে। আমি এখন একা আছি দুনিয়াতে। তারপরে আল্লাহ দিনের কথা বলে দিতেছি। ওই মসজিদে দেখছি দুইটা শূন্য একটা, আর আকাশে দেখছি নবী মুহাম্মদের নাম যার দবসারা সাদা অক্ষর। আজকে আপনাদের দুনিয়া থেকে চলে যাচ্ছি, বহুত বক্তার ওয়াজ শুনছি, বহুত উলামা একরামের পিছনে আমি পড়ে রয়েছি, কিন্তু তারা আরাম করতে আমার কথা। এই দুনিয়াতে যারা সম্পদশালী হয়েছেন জাহান্নামে যেতে হবে। এই সম্পদ আমার নবীর না, কোরআনেও নয়। না বা শিক্ষার আইন কানুনের অর্থ সম্পদ। আপনাদের আবার এম করার কথা বলতেছে, 75 অক্ষর ভাগ করে দিয়ে দিতেছি, 75 অক্ষর ভাগ করে দিয়ে দিতেছি। 26 অক্ষর ইংরেজির নবী নাই, 49 অক্ষর বাংলার নবী নাই। এটা নাপাক শিক্ষা।
এই অক্ষরটি আমার আল্লাহর পক্ষ থেকে আসে নাই, কোন নবীর কাছে আসছে আপনার তথ্য নিয়ে দেখেন, সেটা কোরআনের সঙ্গে জড়িত হয়ে মদ গাঁজা খুন খারাপ আপনার যত অন্যায় অপরাধগুলি এই শিক্ষার সঙ্গে ঢুকাই দিছে। আপনারা ভাই অনুরোধ করছি, পায়ের নিজে হাত রাখছি, যারা মুত্তাকিন ভাই, যারা কালেমা স্বীকার করছেন, অনুরোধ করছি আপনার অর্থ সম্পত্তির উপর নির্ভর করে ইবাদত করবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।